তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি কিন্তু সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এলাম কলকাতাকে নিয়ে আপডেট দিতে বন্ধুরা। কলকাতা কিন্তু 23শে মার্চ নামতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। তো হায়দ্রাবাদের বিপক্ষে কিন্তু কলকাতা অভিযান শুরু করবে, আইপিএল অভিযান 2024 কিন্তু যেটা স্বপ্ন দেখছে কেকেআর ফ্যানরা। তো তুমি যদি কেকেআর ফ্যান হয়ে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি 100 এবং তারপরে কিন্তু 150 সাবস্ক্রাইবার গুণটি কিন্তু পেরিয়ে এসেছি। আমরা কিন্তু বর্তমানে 160-এ রয়েছি। তো বন্ধুরা, এটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি টার্গেটটাকে 200 রাখলাম। তো 200 সাবস্ক্রাইবার যেন হয়ে যায় এবং ভিডিওর লাইক টার্গেট রাখলাম 50টা। তো তোমরা কিন্তু সেই আশাটা কিন্তু পূরণ করে দিও এবং তোমরা নিজেদেরকেই জিতিয়ে দিও। তো তোমরা যদি কেকেআর ফ্যান হয়ে থাকো, এখান থেকে কিন্তু বোঝা যাবে যে কলকাতার ফ্যান কতজন কিন্তু এই ভিডিওটা দেখছে এবং বাকি ফ্যান কিন্তু কতজন এই ভিডিওটা দেখছে। তো এবার যদি আমরা মেন টপিকে আসি, কলকাতা নাইট রাইডার্সের যে প্লেইং 11 কী হতে পারে, সেই প্লেইং 11 নিয়ে কিন্তু অনেক সমস্যা রয়েছে। অনেক সমস্যা বলতে কি না, দুটো জায়গায় সমস্যা কলকাতা কিন্তু দেখা দিচ্ছে। এক নম্বর হচ্ছে এই সমস্যা কিন্তু ভালো সমস্যা, সেটা হচ্ছে কি না যে কাকে খেলাবে, মানে অপশান প্রচুর বেড়ে গেছে। অপশান বেড়ে যাওয়ার ফলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট, সেখানটা কিন্তু একটু সমস্যা হচ্ছে যে কাকে খেলাবে। তো এই যদি প্লেইং 11-এর কথা আমরা আস্তে আস্তে এবারে আলোচনায় আসি, তো প্রথমেই 1 নম্বরে যাকে রাখবো সেটা হচ্ছে ওপেনিংয়ে উইকেট কিপার ব্যাটসম্যান রমনেলো গুরবাজ। না, রমনেলো গুরবাজ নয়, আজে ফিল সল্ট, যে হচ্ছে কি মানে প্র্যাকটিস মারছে, মানে দুমদুমার কাণ্ড ঘটিয়ে দিয়েছে। মানে কি মার মেরেছে, একদিন 70, একদিন 50, একবার করেই ব্যাট করেছে। প্রায় নট আউট ছিল প্রথম দিন, দ্বিতীয় দিন কিন্তু 50-এর পর 37 বলে 53 রান করে কিন্তু আউট হয়ে গেছে। তো ফিল সল্ট হচ্ছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু সাপে বড় হয়েছে, যাকে বলে মানে কাটা গায়ে নুনের ছেড়া দিচ্ছে। জেসন রয় বাদ গেছে ঠিকই, কিন্তু সেই ফিল সল্ট কিন্তু সেই অভাবটা পূরণ করছে, তাই না? কারণ হচ্ছে সেই ব্যালেন্সটা কী করছে, আরও বাড়িয়ে দিয়েছে বন্ধুরা, সেই ব্যালেন্সটা বাড়িয়ে দিয়েছে। এবং 2 নম্বরটা আমি আপাতত ফাঁকা রাখছি। কেন 2 নম্বরটা ফাঁকা রাখছি, কেন সেই বিষয়টা তোমরা কিন্তু পরে জানতে পারবে। তো 3 নম্বরে যথারীতি শ্রেয়াস আয়ারকে আমরা দেখতে পাবো ক্যাপ্টেন রূপে। শ্রেয়াস আয়ার কিন্তু 3 নম্বর জায়গাটাকে ভালো করতেই হবে কলকাতাকে যদি ট্রফি জিততে হয়। 3 নম্বরে শ্রেয়াস আয়ার, 4 নম্বরে নীতিশ রানা, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল। তো এই টপ 6-এর মধ্যে কিন্তু এই 5 জনকে কিন্তু পাওয়া যাচ্ছে। এবার বন্ধুরা অনেকেই বলবে যে ওপেনিংয়ে ভেঙ্কাটেশ আয়ারকে কিন্তু রেখে দেওয়া যেতে পারে। তো সত্যি রেখে দেওয়া যেতে পারে, কিন্তু একটা সমস্যা হচ্ছে ভেঙ্কাটেশ আয়ার কিন্তু এই প্র্যাকটিস ম্যাচ ওপেনিংয়ে কিন্তু পরপর ব্যর্থ হয়েছেন। তিনি কিন্তু 5, 6, 7 এই জায়গাতে, অর্থাৎ মিডিল ওভার বা লোয়ার অর্ডারে কিন্তু তিনি খেলতে বেশি কমফোর্টেবল হচ্ছেন, তিনি ভালো রান করছেন। তো সেখানে কিন্তু আমরা তাহলে 7 নম্বরে যদি ভেঙ্কাটেশ আয়ারকে ধরি, তাহলে কিন্তু এবারে ওই ওপেনিংয়ে কিন্তু কলকাতাকে একটু ভরসা করতে হবে, নয় মনীষ পান্ডে নয় রমনদীপ সিংকে। তো দেখতে হবে, নাহলে কিন্তু ভেঙ্কাটেশ আয়ারই ভরসা। এইখানটা কিন্তু কলকাতার একটু সমস্যা হচ্ছে। তো কেএস ভরতকেও কিন্তু খেলে দেওয়া যেতে পারে। তো কেএস ভরত কিন্তু খারাপ অপশান নয়, সেও কিন্তু ভালো ব্যাটিং করিয়েছে, ভালো পারফরমেন্স করেছে। তো এটা ঠিক আছে। তো তাহলে আমি ওপরে আপাতত অঙ্কেশ রঘুবংশীকে রাখলাম আমি, বা মনীষ পান্ডে অথবা কেএস ভারত, এই 3 জনের মধ্যে যে কোনো একজন হবে। সেটা কিন্তু আমিও কনফার্ম নয়, সেটা কিন্তু আমি বলতে পারছি না। দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই, অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক কথা বলবে যে এই কনফার্ম প্লেইং 11 এই নিয়ে নামবে। দেখো প্লেইং 11 এখনও কেউ কখনো কনফার্ম হতে পারে না, আমি সত্যি ছাড়া মিথ্যে কখনো কথা বলি না। তো প্লেইং 11 কনফার্ম তখনই হয়ে যাবে যখন কিন্তু ঘোষণা হবে। তো আমরা প্রেডিক্ট করতে পারি। তো আমরা প্রেডিক্ট করছি হয়তো ভেঙ্কটেশ আয়ারকে আমরা লোয়ার 7 নম্বরে দিতে পারবো, 8 নম্বরে মিচেল স্টার্ক, 9 নম্বরে সুনীল নারিন, 10 নম্বরে বরেন চক্রবর্তী এবং 11 নম্বরে একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে। এবার কাকে নেওয়া হবে? হর্ষিত রানা, বৈভব আরোরা, আরেকজন কে রয়েছে চেতন সাকারিয়া। আর ওইদিকে আগের দিন কিন্তু তোমার ওই নামটা ভুলে যাচ্ছি, সাকিব বলে একটা প্লেয়ার, যাকে আমি ঠিকঠাক মতন চিনি না এখনো, সেও কিন্তু দারুণ ভালো করে দিয়েছে। তো সেখানে কিন্তু কলকাতার সমস্যা হয়ে গেছে কাকে নেবে। এবার দেখো হর্ষিত রানা একটা ব্যাটিং করে দিতে পারে, সেটা একটা অ্যাডভান্টেজ, কিন্তু হর্ষিত রানা কিন্তু ডেথ ওভারে মার খেয়ে যাচ্ছে। বৈভব আরোরা আবার কিন্তু ডেথ ওভারে ভালো করলো, তিনি ব্যাটিংটা ভালো পারেন না। আবার সাকিবের কিন্তু বয়সটা কম। তো আমি কিন্তু হর্ষিত রানার পক্ষেই যাব। আর এবার যদি ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলো, সেখানে কিন্তু এবারে কিন্তু যদি স্পিন পিচ হয়, তাহলে সুয়েশ শর্মা বা অনুকূল রয়ের মতন কে আনা যেতে পারে। আর যদি ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট হয়, যাকে খেলাবে, ধরো সাকারিয়াকে খেলালে বৈভব আরোরা, হর্ষিত রানার মতন কাউকে আনলো। তো এই হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু প্রথম একাদশ আমার মতে। তো তোমাদের মতে কি প্রথম একাদশ? তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। লাইক টার্গেট রাখলাম 50 এবং সাবস্ক্রাইবারটা এইটার মাধ্যমে কিন্তু আমি কী করলাম না 200টা দেখতে যাই। তো বন্ধুরা, তোমরা যদি কেকেআর ফ্যান হয়ে থাকো, আরেকটা খবর দিয়ে রাখি, দুধমন্ত চামেটা কিন্তু এখন এসে পৌঁছায়নি, যেটা খুবই চিন্তার বিষয়। তো সাবস্ক্রিপশন কিন্তু নাম সরিয়ে দেওয়ার বদলে দুষ্মন্ত চামেরাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সই করিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দুষ্মন্ত চামেরারও চোট হয়ে গেছে।
তো শ্রীলঙ্কান বোর্ডও কিন্তু একটু সমস্যা সৃষ্টি করছে। দেখা যাক কলকাতা সব মিলিয়ে যে আর অন্য কোনো প্লেয়ার আসে কি না, যদি আসে জানিয়ে দেবো। মুজিবুর রহমানেরও কোনো পাত্তা নেই। তো এই দুটো প্লেয়ারের জন্য কলকাতা কিন্তু মানে সম্পূর্ণ স্কোয়াড কিন্তু এখনো পায়নি। তো দেখা যাক, আশা করা যাচ্ছে আজকালের মধ্যে চলে আসবে। যদি না আসে তাহলে কিন্তু এবার রিপ্লেসমেন্ট দেখতে হবে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং কে কে ফ্যান হয়ে থাকলেও তুমি কমেন্টে জানাতে ভুলো না আমি কে কে। তো আজ এই পর্যন্তই, বাই বাই।